দেখ, যখন এই ধরনের প্যাটার্ন থাকবে ইন্টিগ্রেশনে, যে মাইনাস, এই প্যাটার্নটা হচ্ছে এরকম, যে মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন, এটা দুটো পার্টে অ্যান্সার হয়। এটা অ্যান্সার 0 হতে পারে, এটার অ্যান্সার হতে পারে টুয়াইস অফ, ইন্টিগ্রেশনের লিমিটটা পাল্টে যাবে, মাইনাস এ থেকে এর বদলে হয়ে যাবে 2 থেকে আর এফ এক্স ডিএক্স। কোনটা কখন হবে? না, এটা তখন হবে যখন এফ এক্সটা হচ্ছে ইভেন ফাংশন, সরি সরি সরি, অড ফাংশন। আর এটা হবে যখন এফ এক্স হচ্ছে ইভেন। অড ইভেন কিভাবে বোঝা যায়? ধর এটা হচ্ছে এফ এক্স, তুই এবার এফ অফ মাইনাস এক্স বার করবি। যদি এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু এফ এক্স এর সাথে সেম হয়, তখন ওটা হয় ইভেন ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স করলে যদি সেটা মাইনাস অফ এফ এক্স বেরোয়, তখন ওটা হয় অড ফাংশন। তাহলে এখানে তোর ফাংশনটা যেটা আছে, তুই তোর কাজ হচ্ছে আগে এফ এক্স বলে লেখা, এফ এক্স যেটা হবে সাইন এর পাওয়ার 9x কস এর পাওয়ার 5। তাহলে এফ অফ মাইনাস এক্স কি হবে? সাইন এর পাওয়ার 9 মাইনাস এক্স কস এর পাওয়ার 5 মাইনাস এক্স। কস এর ক্ষেত্রে জানি কসে অ্যাঙ্গেল যদি মাইনাস হয় অ্যান্সার প্লাস হয়, কিন্তু সাইনে অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে অ্যান্সার মাইনাস হয়। এবার এইটা থেকে অ্যান্সার আসবে মাইনাস, পাওয়ারে 9 আছে, মাইনাসের পাওয়ার 9 মানে অ্যান্সার মাইনাসই হবে। তাহলে এটা হবে মাইনাস সাইনের পাওয়ার 9x, কিন্তু কসের ক্ষেত্রে পাওয়ার মাইনাস থাকলে প্লাসই হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? বাইরে একটা মাইনাস এফ এক্স। দেখ, এটা এফ এক্স এর ভ্যালু। তাহলে আমি এফ অফ মাইনাস এক্স কি পেলাম? নেগেটিভ অফ এফ এক্স। তাহলে এফ এক্সটা কি ফাংশন? অড। অড ফাংশন ইন্টিগ্রেশন কত হয়? কিছু করার নেই। Right. এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিয়ম, যে এই মাইনাস এ থেকে এ থাকলে আমরা অড ইভেন আগে জাজমেন্ট করবো। Exact. সবসময় এটাই হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে ইন্টিগ্রেশনটা যেহেতু 0 থেকে 2 তে আছে, তোকে কি করতে হবে? এটাকে স্প্লিট করতে হবে। মানে যখন মডের অঙ্ক থাকে, তখন ওটাকে স্প্লিট করতে হয় রিজিয়ন ওয়াইজ। এবারে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটার দুটো অ্যান্সার হতে পারে। একটা হতে পারে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা একটা অ্যান্সার হতে পারে। আরেকটা অ্যান্সার হতে পারে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। প্রথমটা কখন হবে? না, যখন এক্স এর ভ্যালু ওয়ান এর ছোট। পরেরটা হবে যখন এক্স এর ভ্যালু ওয়ান এর বড়। তাহলে এটাকে আমরা দুটো ভাগে স্প্লিট করবো, একবার 0 থেকে 1 বলে লিখবো, প্লাস একবার আমরা 1 থেকে 2 অব্দি লিখবো। এবার যখন 0 থেকে 1 অব্দি নিচ্ছি, তাহলে সেটা মানে হচ্ছে তাহলে একের ছোট, একের ছোট হলে মডকে ভাঙলে কি হবে? তখন আমার নেগেটিভ ভ্যালুটা আসবে। তাহলে এটা আমার ইন্টিগ্রেশনে আসবে, মডটা তুলে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ডিএক্স 0 থেকে 1, প্লাস এবার এটা ইন্টিগ্রেশনে আসবে, যেহেতু এটা 1 এর বড়, 1 থেকে 2 এর মধ্যে মানে একের বেশি, তাহলে এটার ক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, এখানেও 1 থেকে 2। এই হচ্ছে, ঠিক আছে? তো এরপর তোরা করতে পারবি। এরপর এটা আমি আর ফার্দার করে দিচ্ছি না, এই জায়গাটা তোরা স্প্লিট করে নিবি। এটা হবে মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে 1, প্লাস ডিএক্স 0 থেকে 1, প্লাস এক্স স্কোয়ার ডিএক্স 1 থেকে 2, মাইনাস ডিএক্স 1 থেকে 2। এটা নিজেরা করে নিস, এটা পারবি তো। পরেরটা, এটাও একই ধর, এটা না, অঙ্কটাই আমি এইভাবে করবো না, ইন্টিগ্রেশন ইউজই করবো না, এটাতে কনসেপ্ট ইউজ করবো। দেখ কট এক্স, কস এক্স এর গ্রাফ কেমন হয়? এইরকম। এটা হচ্ছে 0 তে 1 হয়, পাই/2 তে গিয়ে 0 হয়ে যায়, আবার পাইতে গিয়ে -1 হয়, তাই তো? এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ। মড অফ কস এক্স কি হবে? মড অফ কস এক্স করলে মডের গ্রাফ কিভাবে করতে হয় শোন। ধর এটা হচ্ছে এক্স এর গ্রাফ, ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। তোকে যদি বলে যে ওয়াই ইকুয়াল টু মড এক্স আঁকতে, তোর কাজ হচ্ছে নেগেটিভ পার্টটাকে ঠিক মিরার ইমেজ তৈরি করা, মানে এরকম হবে। মানে তুই মনে কর এটা একটা মিরার, তাহলে এটা কেমন দেখতে হবে মিরারে? এরকম। এটা হয়ে গেল মড এক্স এর গ্রাফ। একই কাজ কর, তোকে বলেছে মড অফ কস এক্স,
মানে মড অফ cos x মানে যেটা নেগেটিভে আছে এই নেগেটিভের পার্টটা কোথায় হবে? এই, বুঝতে পারলি? এই, তাহলে এখান থেকে এতটা, এবার তাহলে আর নেগেটিভের কিছু রইলো? তাহলে দুটোই পজিটিভ, এতটা প্লাস এতটা কত হয় বলতো অ্যান্সার? বল, তুই একটু মনে করে দেখ না, যে সাইন এক্স, সাইন এক্স এই এখান থেকে এতটা পুরোটা গেলে কত হয় অ্যান্সার? জিরো হয়। হ্যাঁ, কেন জিরো হয় না, একটা এখানে যতটা প্লাস এখানে যতটা মাইনাস, তাই কেটে গিয়ে জিরো হয় এখানে তো। কি বলছিস বল, বল অনিস কি বলতে গেলে। না না, ঠিক আছে, ওটাই শুনছিলাম। আচ্ছা, তো ওরকম স্প্লিট করে করতে পারিস। তো যাই হোক, কনসেপচুয়ালি, তো এইটা হচ্ছে এতটা হচ্ছে ওয়ান, এই জায়গাটা হচ্ছে ওয়ান, অ্যান্সারটা হয় এটা ওয়ান, এটা ওয়ান, তাহলে দুটো ওয়ান মিলে অ্যান্সার কত হবে? এটা এটা -1, এবার উপরে গেলে তখন দুটোই ওয়ান ওয়ান হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে টু। সোজা কথা আমি বলে দিলাম এর অ্যান্সার টু। এবার যদি তুই করতে চাস তাহলে কি করব, দেখ, প্রথমে 0 থেকে π/2 করবো, মড cos x, প্লাস π/2 থেকে পাই করব, π/2 থেকে পাই করব, মড cos x। এবার দেখ, এইটা বল 0 থেকে 90-র মধ্যে cos এর ভ্যালু কি হয়? পজিটিভ, তাহলে এটা অ্যান্সার হবে শুধু cos x dx, 0 থেকে π/2। কিন্তু এটা কোন কোয়াড্রেন্ট হচ্ছে? π/2 থেকে পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু নেগেটিভ। এই, আর কিছু না। এবার ইন্টিগ্রেশন কর, cos x ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স দিয়ে ভ্যালু বসাবি, মাইনাস cos x থেকেও ইন্টিগ্রেশন সেই সাইন এক্সই আসবে, ভ্যালু বসাবি, দেখবি অ্যান্সারটা করে, ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দেখবি অ্যান্সার টুই আসবে। কিন্তু আমি সেটা গ্রাফিক্যালি তোকে দেখ, তাহলে কখনো কোনো কিছু গ্রাফ, ধর আমাকে দিল এরকম, স্যার মানে মড থাকলে গ্রাফের মানে মিরর ইমেজটা তৈরি করে দিতাম। হ্যাঁ মানে পজিটিভ দিকে, ধর এরকম দিলাম y = x - 3, তার মানে এই গ্রাফটা কোথা দিয়ে যাচ্ছে বলতো? কোথায়? নিচ থেকে এরম ভাবে যাচ্ছে, এইভাবে গ্রাফটা যাচ্ছে, ঠিক আছে। এবার বললো তোকে আঁকতে y = mod x - 3, তোর কাজ হচ্ছে এখান থেকে গ্রাফটাকে এই করে দেবো, মানে এইটা উপরে চলে আসে, এই হয়ে গেল তোর mod x - 3, বুঝতে পারলি? ইন্টিগ্রেশনে যখনই এই পাওয়ারের ফ্যাক্টর গুলো থাকবে, কনসেপ্ট ইউজ করবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, ইন্টিগ্রেশনে ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবি, লিমিটের অঙ্কগুলো, এন দেওয়া দেয়, মানে আমি 12-এর টপিক গুলোতে একটু লোড কম নিচ্ছে, আমি আমার দিক থেকে লোডটা কম নিচ্ছি, কারণ 12-এর টপিক গুলো রিসেন্ট করেছিস, ওখানে যে ধরনের অঙ্ক ছিল সেগুলো সব কটা পড়বি তার সাথে। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখনই যে এরকম প্যাটার্ন থাকে, যে এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটাকে লেখা যায় এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এখানে সেরকম। আর স্পেশালি এটা তখন ইউজ করতে হয় যখন 0 থেকে 2π বা এরকম থাকে, তাহলে এটাকে আমি আই বলে লিখবো। পরের লাইনে এটাকে আমরা লিখতে পারি 0 থেকে 2π, থিটার জায়গায় লিখবো 2π - থিটা, তারপর sin⁶ 2π - থিটা, cos 2π - থিটা,
ডি থিটা। ওকে, সাইন 2 পাই মাইনাস থিটা মানে কি হয়? সাইন 2 পাই মাইনাস থিটা মানে প্লাস না মাইনাস? হ্যাঁ, এই যে থিটার জায়গাতে এই যে বসালাম 2 পাই মাইনাস থিটা, এই যে এক্স এর জায়গায় বসবে এ প্লাস বি মাইনাস এক্স, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে পাল্টে দেবো। সাইন বল 2 পাই মাইনাস থিটা কত হয়? মাইনাস সাইন থিটা, কিন্তু তার পাওয়ারে প্লাস আছে, 6 আছে, মানে ওই প্লাস হয়ে যাবে। কস এর ক্ষেত্রেও ওই একই কেস, কস এমনিও ফোর্থ কোয়াড্রেন্টে প্লাসই হয়। তাহলে আমি যে এটাও পেলাম, এটাও হচ্ছে আমাদের আই, দুটো আই কে অ্যাড কর, আই প্লাস আই, আই প্লাস আই করলে নোটিস কর এইটার সাথে যখন এটা অ্যাড করব, এই যে মাইনাস থিটার টার্মটা আছে, তার মানে কি হবে, এই মাইনাস থিটাটা কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে এরকম, আমার পড়ে থাকবে 0 থেকে 2 পাই, 2 পাই ইন্টু সাইন টু দি পাওয়ার 6 থিটা কস টু দি পাওয়ার থিটা ডি থিটা। ব্যাস, 2 পাইটা বাইরে চলে গেল, তাহলে 2i ইকুয়াল টু 2 পাই বাইরে গেল, 0 থেকে 2 পাই সাইন টু দি পাওয়ার 6 থিটা কস থিটা ডি থিটা। এবার কি করব? এবার করব হচ্ছে, ভালো করে বুঝুন, খুব সহজে কিন্তু, সাইন কি কিছু একটা ধরে নেন, সাইন থিটাকে পি, তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা ডি থিটা মানে ডিপি, তাহলে সাইন কে পি ধরলে এটা হয়ে গেল ডিপি। এবার শুধু লিমিট বসাতে হবে, লিমিটটা কি হবে চেঞ্জ করলে, থিটা থেকে পি, থিটা যদি 0 হয় পি হবে 0, থিটা যদি 2 পাই হয় কত হবে? কত হবে এবার? 0 হবে। তার মানে 0 থেকে 0, তার মানে আমি অ্যান্সার পেয়ে গেছি, কত হবে? পাই ইন্টু 0, 0 হবে ব্যাস। এবার তুই আরেকভাবেও করতে পারিস, অড ইভেন ফাংশন। দেখ, তুই যদি অড ইভেন দিয়ে ভাবিস তাহলেও হবে। আর যদি ভাই অড, আমি কেন বুঝতাম এটা, এরকম থাক, এরকম থাক, এরকম ভাবে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটা 0 থেকে 0 পি টু দি পাওয়ার 6 ইন্টু ডিপি মানে অ্যান্সার 0। এটা অড না ইভেন ফাংশন তুই একটু নোটিস কর, অড না ইভেন ফাংশন? যদি থিটার জায়গায় মাইনাস থিটা বসিয়ে দিস, এটা প্লাস থাকবে কিন্তু এইটা, সরি, দুটোই প্লাস থাকবে, তার মানে এটা ইভেন ফাংশন। আচ্ছা, ইভেন ফাংশন হচ্ছে, সেটা দিয়ে না, কিন্তু আমি এই লজিকে পেয়ে গেলাম 0 থেকে, লিমিটটা যদি 0 থেকে 0 হয়, তুই ভ্যালু বসালে কত চলে, তোর তো এটা অ্যান্সারটা কত আসবে, তোর এই অ্যান্সারটা আসবে পি এর পাওয়ার 7/7, 0 থেকে 0, তো 0 থেকে 0 কি করবি তুই? জিরোই বসবে। হ্যাঁ ব্যাস। কোশ্চেন বেশি নেই, একটাই আছে, এটাও সহজ হবে। আচ্ছা, এই অঙ্কগুলো দেখ, এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। এই যে আগের ফর্মুলাটা 0 থেকে π/2, তো এটাকে আই ধরে নিলাম, তুই এক্স এর জায়গায় কি বসাবি? এক্স এর জায়গায় কস, এক্স এর জায়গায় বসবে π/2 মাইনাস এক্স, তার পাওয়ারে আছে সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্সটা আবার পাল্টে সাইন এক্স এর জায়গায় বসবে π/2 মাইনাস এক্স, নিচেও তাই হবে, কস π/2 মাইনাস এক্স, তার পাওয়ারে সাইন π/2 মাইনাস এক্স। মানে বুঝতে পারছিস আমি কি বলছি? আমি বলছি এক্স গুলোর জায়গায় π/2 মাইনাস এক্স বসবে, প্রত্যেকটা এক্স এর জায়গায়। তাহলে ওপরটা হয়ে যাবে, আমি একবারই লিখছি, ওপরটা হয়ে যাবে, দেখ, cos π/2 মাইনাস এক্স হয়ে যাবে সাইন এক্স, আর ওপরে সাইন এক্স আছে, সাইন এক্স এ এক্স এর জায়গায় যদি π/2 মাইনাস এক্স বসে, এটা হয়ে যাবে cos এক্স। এখানেও একই রকম ভাবে কসটা হয়ে যাবে সাইন এক্স, সাইনটা হয়ে যাবে cos এক্স, প্লাস কস সাইন হয়ে যাবে cos এক্স, কস হয়ে যাবে সাইন এক্স। তাহলে আমরা যেটা পেলাম, এখন যদি আমরা এই দুটোকে অ্যাড করে দিই, এই আইটার সাথে এই আইটাকে অ্যাড করি, সহজ অঙ্ক। এটাই বলছি, মানে এই ধরনের অঙ্ক তোরা, এই ধরনের অঙ্কগুলো অলরেডি রিসেন্ট করেছিস বলে তোদের কাছে এটা ডিফিকাল্ট লাগবে না, প্যাটার্ন জানিস তোরা। জাস্ট দুটোকে অ্যাড করে দে, 0 থেকে π/2, দেখ দুজনেরই ডিনোমিনেটর সেম, তার নিউমারেটর গুলো জাস্ট অ্যাড হয়ে যাবে, তাহলে cos x এর পাওয়ার sin x প্লাস sin x এর পাওয়ার cos x বাই
sin x এর পাওয়ার cos x, cos x এর পাওয়ার dx কেটে গেল, তাহলে 0 থেকে পাই বাই 2 dx করলে অ্যান্সার আসবে পাই বাই 2। তাহলে 2i যদি পাই বাই 2 হয়, i হয়ে যাবে পাই বাই, এই নেই আমার আর কিছু সিলেক্ট করা নেই। আমি জাস্ট বলবো যে 12 এর গুলোই ভালো করে কর, সেপারেট কিছু করতে লাগবে। প্রপার্টিস, ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার্টিস গুলো, শুধু প্রপার্টিস চ্যাপ্টার যেটা ছিল, এই ওই পার্টটা ভালো করে কর, ডেফিনিট হয়ে যাবে। ডেফিনিট থেকেই কোশ্চেন বেশি, প্রপার্টি গুলো থেকেই বেশি কোশ্চেন।